নমস্কার বন্ধুরা, তোমরা কি রাত জেগে বই পড়া পছন্দ করো? কেন আমি এই প্রশ্ন করছি? কারণ আজকে আমি রিভিউ করতে চলেছি মুনলাইট ড্রিমসের ক্লিপ মিনি লাইট। রাত জেগে বই পড়ার সাথে এর কি সম্পর্ক? চলো আজকে সেটাই খুঁজে দেখি। প্রথমে প্যাকেটটাকে ওপেন করার পরেই আমি ভিতরে যে প্রোডাক্টটাকে দেখতে পাচ্ছি সেটাই হলো আমাদের লাইট। তোমরা এখানে দেখেই বুঝতে পারছো এটা হলো একটা লাইট। এটার ইন্টেন্সিটি এখান থেকে আশা করি বুঝতে পারবে না, বাট এটার তিন রকম মোড আছে, যার মধ্যে প্রথমটা হলো নর্মাল মোড, যেটা হলো নর্মাল হোয়াইট লাইট। তারপর হলো কিছুটা ইয়েলো স্টোন, যেটা আই কমফোর্টের জন্য দেওয়া হয়েছে। তারপরে হোয়াইট আর ইয়েলোইশের মাঝামাঝি একটা টোন এই লাইটটা। তো তিনটে মোড দেওয়া রয়েছে, চারবার প্রেস করলে পরে লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে। এর সাথে এখানে রয়েছে একটা টাইপ সি পোর্ট, যেটা থ্রু এটাকে চার্জ করা যাবে। আর এই মাথাটা হলো অ্যাডজাস্টেবল। তাহলে তো আমরা এমনি বেড সাইড লাইট দিয়েও তো আমরা পড়াশোনা করতে পারি, তাই না? এই লাইটের কী প্রয়োজন? চলো সেটাই তোমাদের দেখাই। এখানে আমি একটা বই নিয়ে নিয়েছি। এই বইটা আমি যদি রাত্রিবেলা পড়ার চেষ্টা করি, কীভাবে পড়বো? এইভাবে পড়বো অবভিয়াসলি। কিন্তু রাতের বেলা যখন তুমি লাইট জ্বালিয়ে বই পড়বে, তখন তোমার পাশে যে ঘুমোচ্ছে সে তো লাইটের জন্য তার ঘুমে ডিস্টার্ব হবে, তাই না? সেই প্রবলেমের সলিউশনের জন্য আমাদের এই মুনলাইট ড্রিমসের তরফ থেকে মিনি ক্লিপ লাইট। তো এটাকে আমরা কীভাবে ক্লিপ করব, কীভাবে ইউজ করব, চলো আমি তোমাদের দেখিয়ে দিই। প্রথমত বইয়ের যেই পেজটা আমরা পড়বো সেটা ওপেন করতে হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তারপর এই ক্লিপ লাইটটাকে পিছন দিক দিয়ে বইয়ের অনেকগুলো পেজ নিয়ে, যতগুলো তোমার মনে হবে যে এতগুলো পেজ নিলে পারে এর যে ক্লিপটা টাইটভাবে বসবে, সেই রকমভাবে তোমরা পেজটাকে নিয়ে সেট আপ করে নেবে। ব্যাস হয়ে গেল। এরপর কি? এরপর জাস্ট আমরা লাইটটাকে জ্বালিয়ে দেবো। জ্বালিয়ে দিলে পারে আমাদের লাইট অ্যান্ড বই রেডি। এরপর আমরা এই লাইটটাকে ঘুরিয়ে যে কোনো সাইডে করে দিতে পারি। আমরা যদি এখানে করে দিই, সেক্ষেত্রে আমাদের বইটা পুরোপুরি লাইট আপ হয়ে যাবে। দেখো, আমি যদি লাইটটাকে বন্ধ করে দিই, তারপরে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। তো দেখো, এখন লাইটটা বন্ধ আছে, দেখো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এটা হলো নর্মাল মোড, তোমরা দেখতে পাচ্ছ। এরপর নেক্সট যে মোডটা আমি তোমাদের দেখাবো সেটা হলো এই যে ইয়েলো হয়ে গেলো, যেটা আই কমফোর্টের জন্য। আর তারপর নর্মাল ইয়েলো আর নর্মাল লাইটের মাঝামাঝি একটা টোন। আর 4 নম্বর বার প্রেস করলে লাইটটা অফ হয়ে যাবে। এবার এই বইটা না একদম শুধুমাত্র বইয়ের উপরেই যাতে ফোকাস করে, সেইভাবে এর মাথাটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে আমাদেরকে। যদি আমি বইটাকে যদি এইভাবে পড়ি, সাপোজ আমি তোমাদের দেখাই বইটা এইভাবে পড়ি, আর লাইটটাকে যদি এইভাবে একটু বেশি উঁচু করে রাখি, সেক্ষেত্রে আশেপাশে লাইটটা যাবে। বাট আমি যদি মাথাটাকে ঘুরিয়ে যদি এইরকম করে দিই, সেক্ষেত্রে কিন্তু লাইটটা শুধুমাত্র বইয়েই পড়বে, পাশের কারো ডিস্টার্ব হবে না। আর লাইটের ইন্টেন্সিটি অনেকটা বেশি মনে হলেও এটাকে অ্যাডজাস্ট করা যায়। আই মিন এই বটনটাকে, পিছনে যে বটনটা দেওয়া রয়েছে আমাদের এখানে একটা বটন রয়েছে, এই বটনটাকে যদি আমি প্রেস করে রাখি, তাহলে এটার ইন্টেন্সিটি কমবে। প্রেস করে রাখলাম, ইন্টেন্সিটি দেখো আস্তে আস্তে কমবে। প্রেস করে আছি আমি, ইন্টেন্সিটি কমলো। এবার আবার যদি প্রেস করে রাখি, ইন্টেন্সিটি বাড়বে। রাইট, এইভাবে অ্যাডজাস্ট করা যায়। এটা প্রত্যেকটা মোডেই হবে। তো এটার ক্লিপের স্ট্রেংথ দেখাতে গেলে আমি তোমাদের এইভাবে দেখাচ্ছি। দেখো, এর থেকে বেশি নিশ্চয়ই ঝাগাবে না বই পড়ার সময়, বাট এটা কোথাও যাবে না, একদম খুব টাইটলি এখানে ক্লিপ হয়ে আছে। তো এইভাবে যখন তুমি লাইটটা অন করে যখন পড়বে, তখন বইয়ের সামনের দিকটা, অর্থাৎ যে দিকটা পড়ছো, পুরো ভিজিবল হয়ে যাবে। আর এই বইয়ের এই কভারগুলোর জন্য পাশে যে থাকবে তার চোখে লাইটও যাবে না। খুব ভালোভাবে তোমরা এইটাকে ইউজ করে রাত্রিবেলায় বই পড়াশোনা করতে পারবে। আর এইটাকে দেখে অনেক সময় অনেকটা বাল্কি মনে হতে পারে, যে এতটা কত ওয়েট হবে, এরকমভাবে হাতে বই নিয়ে কি পড়া যাবে? তোমাকে সিরিয়াসলি বলছি, হাতে বই নিয়ে পড়ার সময় ফিল হয় না যে এখানে কিছু একটা এক্সট্রা আমি দিয়েছি। হয়তো কিছু অবশ্যই ওয়েট আছে, বাট সেভাবে বই নিয়ে পড়ার সময় ফিল হয় না, মনে হয় না যে না হাতে খুব অসুবিধা হচ্ছে, সেরকম কিছু মনে হয় না। আর এই যে এখানে দেখো টাইপ সি একটা পোর্ট দেওয়া রয়েছে, এই টাইপ সি পোর্টের থ্রু তুমি এটাকে চার্জ করতে পারবে। আর এই বাটনটার থ্রু আমি যে চেঞ্জেসগুলো করছিলাম, এই বাটনের থ্রু করছিলাম। চার্জ দিয়ে কতক্ষণ ব্যাটারি ব্যাকআপ থাকে আমি বলতে পারবো না, কারণ এইটা চার্জ দিয়ে যবেই আমি পড়া শুরু করেছি, এটার চার্জ শেষ হওয়ার আগে আমার চার্জ শেষ হয়ে গিয়েছে। রাত্রিবেলা আমি ঘুম পেয়ে গিয়েছে বই পড়তে পড়তে, তখন আমি লাইটটাকে অফ করে ঘুমিয়ে গিয়েছি। এখানে ক্লেম করা আছে, বক্সের গায়ে এটাকে লেখা আছে যে ফুল চার্জ হতে 1.5 ঘন্টা সময় লাগবে। আর হাই ব্রাইটনেস, অর্থাৎ পুরো যখন ব্রাইটনেস দেওয়া থাকবে তখন 3 থেকে 5 ঘন্টা। আর লো ব্রাইটনেসে 24 ঘন্টার জন্য ইউজ করা যাবে। 24 ঘন্টা যদি নাও করা যায়, 10 ঘন্টা করা গেলে এনাফ। আর এটার যেটা বলছিলাম, যেটাকে অনেক সময় বাল্কি মনে হতে পারে, তো জাস্ট আমি এটার ওয়েট করে দেখছি যে এটার কত গ্রাম ওয়েট হয়। তো আমি এই যে ওয়েট মেশিন নিয়ে নিয়েছি তোমাদের জন্য।
অন করলাম, জাস্ট 36 গ্রাম ওয়েট হচ্ছে। তো 36 গ্রাম যদি তোমাদের খুব ভারী মনে হয় তাহলে সেটা তোমরা দেখে নাও, কিন্তু বাট বইয়ে লাগানোর পর এটাকে একদম মানে ভারী বা বাল্কি বলে মনে হচ্ছিল না। এছাড়া আর এটার প্রোজ আর কনস বলতে গেলে আমি তো শুধু প্রোজই দেখছি, কারণ এত ভালো ক্লিপ, এই ক্লিপটা খুব ভালো। আর এই মাল্টি ফাংশন সুইচটাও খুব ভালো, কারণ এর থ্রু আমরা মোড চেঞ্জ করতে পারছি, আবার সেটার ইন্টেন্সিটিও কন্ট্রোল করতে পারছি। আর এইসব গ্যাজেটের ক্ষেত্রে এইটুকুই দরকার, এর চাইতে বেশি কোনো কিছু দরকার নেই। আর এই অ্যাডজাস্টেবল যে হেডটা আছে এটাও খুব ভালো, চারিদিকে তুমি যেভাবে ইচ্ছা অ্যাডজাস্ট করতে পারবে। চমৎকার একটা ডিভাইস, মানে টু দ্য পারপাস, যেই পারপাসের জন্য তৈরি করা হয়েছে সেই পারপাসটাকে খুব ভালোভাবে সার্ভ করে। তো ভিডিওর একদম শেষে আমরা চলে এসেছি। তোমরা জাস্ট কমেন্টসে আমাকে জানিয়ে দাও তোমরা এখন কোন বই পড়ছো, আর কে কে এই প্রোডাক্টটা কিনছো বা এই প্রোডাক্টটা অলরেডি কার কাছে আছে, তো তাদের কেমন লাগছে সেগুলো আমাকে লিখতে পারো। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ হলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।